কম্পিত করে এলাকাবাসীর প্রতি আহ্বান জানাতে চাই, আগামী দিনের পরিবর্তনের জন্য, নতুন রাষ্ট্রের জন্য নাহিদ ইসলামকে সংসদে আমাদের পাঠাতে হবে। আমরা কি সবাই নাহিদ ইসলামের মার্কা জানি? আমরা কি সবাই 10 দলীয় ঐক্যের মার্কা জানি? কোন সে মার্কা? জোরসে বলো। আমার মার্কা জোর হয়নি, আরো জোরে। আলিপাকে, তালতলায়, রামপুরায়, এইখানে, ওইখানে ইনকিলাব ইনকিলাব, গোলামি নয় আজাদি, আপোষটা সংগ্রাম। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে মার্কেটবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ঢাকা 11 সংসদীয় আসনের শাপলাকলি প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা জনাব নাহিদ ইসলামকে। বক্তব্য রাখছেন জননেতা জনাব নাহিদ ইসলাম। আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী, প্রিয় তালতলা মার্কেটবাসী, এই ঢাকা 11-র যারা এলাকাবাসী রয়েছেন, আপনারা আমাদের 10 দলীয় ঐক্যজোট এবং জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে শুভেচ্ছা জানবেন। আপনারা জানেন 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনে 10টি নির্বাচনের জন্য 10টি রাজনৈতিক দল, জাতীয় নাগরিক পার্টি, জামাত ইসলামী সহ 10টি দল ঐক্যবদ্ধ আমরা হয়েছি, যাতে বাংলাদেশকে আমরা বৈষম্যমুক্ত, দুর্নীতিমুক্ত একটা দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে পারি, আধিপত্যবাদ থেকে মুক্ত করে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে আমরা রক্ষা করতে পারি। সংগ্রামী উপস্থিতি, আমরা গণ অভ্যুত্থান ঘটিয়েছি স্বৈরাচার ফ্যাসিস্টদের বিরুদ্ধে। যেই স্বৈরাচার ফ্যাসিস্টদের নির্যাতনে, জুলুমে এই মার্কেটবাসী, এলাকাবাসীর জীবন অতিষ্ঠ হয়ে গিয়েছিল। ইনশাআল্লাহ আমরা সেই ফ্যাসিস্টদেরকে পরাজিত করেছি। সেই ফ্যাসিস্টরা এখন দিল্লিতে আছে। কিন্তু আফসোস, 5ই আগস্টের পর থেকে নতুন করে আমরা ফ্যাসিবাদের লক্ষণ দেখতে পাচ্ছি। এলাকায় এলাকায় চাঁদাবাজ, সন্ত্রাস দেখতে পাচ্ছি। আমরা নতুন নতুন ভূমিদস্যু দেখতে পাচ্ছি, নতুন নতুন দখলদার দেখতে পাচ্ছি। আমাদের গণ অভ্যুত্থান দখলদারদের বিরুদ্ধে, লুটেদারদের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে হয়েছিল। ইনশাআল্লাহ এবারের নির্বাচনে আমরা চাঁদাবাজ, সন্ত্রাসী, দুর্নীতি এবং ভূমিদস্যুদের আমরা পরাজিত করব ইনশাআল্লাহ। আপনাদের কাছে ওয়াদা দিচ্ছি, আমি এই এলাকার সন্তান, আপনাদের পাশে থাকবো। আপনাদের পাশে, আপনাদের কথাকে জাতীয় সংসদে আমরা প্রতিনিধিত্ব করব 10 দলীয় নির্বাচনী ঐক্য। এই অল্প এলাকায়, এই মার্কেটে কোন ধরনের চাঁদাবাজিদের প্রশ্রয় দেওয়া যাবে না, কোন ধরনের ভয়ের রাজত্ব কায়েম করা চলবে না। যারা ভয়ের রাজত্ব কায়েম করতে চাচ্ছে নতুন করে, তাদের দিন 12ই ফেব্রুয়ারি শেষ হয়ে যাবে। ইনশাআল্লাহ আমরা 12ই ফেব্রুয়ারি জয়ের লক্ষ্যে আমরা ভোট কেন্দ্রে থাকবো। আপনারা নির্বিঘ্নে, নির্দ্বিধায় ভোট কেন্দ্রে আসবেন। 16 বছর পরে ভোট হতে যাচ্ছে। আপনারা আপনাদের ভোট দিয়ে আপনাদের প্রতিনিধিত্বকে সংসদে পাঠাবেন এবং গণভোটে আপনারা হ্যাঁ দিবেন। গণভোটে হ্যাঁ এর পক্ষে থাকবেন। গণভোটে হ্যাঁ এর পক্ষে মানে সংস্কারের ধারাকে, অগ্রযাত্রাকে অব্যাহত রাখা। আমরা কি গণভোটে সবাই কি দিব? গণভোটে সবাই কি দিব? 10 দলীয় ঐক্যকে কি দিব? শাপলাকলিকে কি দিব? এবং দুর্নীতিবাজকে কি দিব? চাঁদাবাজের জন্য, সন্ত্রাসীদের জন্য, ইনসাফের জন্য। ইনশাআল্লাহ আমরা এবার ইনসাফ প্রতিষ্ঠা করব, আজাদি প্রতিষ্ঠা করব। এই গোলামি নাই আজাদি, গোলামি নাই আজাদি, ক্ষমতা না জনতা, প্রশ্ন সংগ্রাম, দিল্লি না ঢাকা, তুমি কে আমি কে, আমরা সবাই হাজির হব, যুগে যুগে লড়াই করবো।
সবাই